তারা কবর দিয়েছিল, অন্ধকারের একটা যুগ তাদেরকে ঘেরাও করে রেখেছিল। আল্লাহর পয়গম্বর নবুয়ত পাওয়ার পরে তিনি বললেন, তিনটা জিনিসকে আমি অত্যন্ত পছন্দ করি, একটি হচ্ছে চক্ষু শীতলকারী নামাজ। ইন্তেকালের আগ মুহূর্তেও আল্লাহর পয়গম্বর কয়েকটা কথা বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরের জানটা বের হয়ে যাবে এমন সময় হুজুর কয়েকটা কথা বলেছিলেন, তার ভেতর থেকে একটা কথা ছিল, আসসালাত আসসালাত, উম্মত নামাজটা ঠিক মতো আদায় করো, নামাজের ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকবা। এজন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, 2 নাম্বার আমি নবীর কাছে পছন্দের বস্তু হলো নারী, যাদেরকে ইসলাম যোগ্য মর্যাদা দিয়ে দিল। আমি আল্লাহর পয়গম্বর দুনিয়ার নারীদেরকে যোগ্য মর্যাদা দিয়ে দিলাম। একবার আবু জাহেল এক নারীকে চক্রান্ত করে নবীর কাছে পাঠায়া দিলেন। নারী দিয়া রাত্রিয়া তাই নারীগণ, শুধু পুরুষরাই নবী হয়, নারীরা কেন নবী হয় না? দেখেন আবু জাহেলের মাথার বুদ্ধি কত চূড়ান্ত আর চক্রান্তকর। এজন্য দেখবেন যারা আবু জাহেলের উত্তরসূরি হয়, মাঝে মাঝে আলেম ওলামাকে এমন কোশ্চিন, এমন প্রশ্ন করে বসে, তারা মনে করে এই প্রশ্নের অ্যান্সার, এই কোশ্চিনের উত্তর আলেম ওলামার কাছে নাই। কিন্তু প্রকৃত জ্ঞানী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হিকমত এবং ইলম দান করেছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন। মহিলা মনে করলেন হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দিতে পারবেন না। আল্লাহর পয়গম্বরের কাছে যখন প্রশ্নটা ছুড়ে দিলেন, নবীজি আমার ডাক দিয়া কই, ওগো মা, জবাব দিব তার আগে বলো তো, আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ যত নবী দুনিয়াতে এসেছি, সকল নবীরাই পুরুষ ছিল, বলো তো এই পুরুষেরা এমনি এমনিতেই নবী হয়েছে, নাকি আপনার মতো মায়ের পেট থেকে বের হয়ে নবী হয়েছে? মহিলা বড় রাজি আর খুশি হয়ে গেল। নবীজি ডাক দিয়া কয়, গো মা, শুনে যাও, শুনে রাখো, যত নবী আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য এসেছে, দিনের দাওয়াত, একত্ববাদী খোদার ইবাদতের দিকে ডাকার জন্য এসেছে, সকল নবী রাসূল আপনার মতো মায়ের পেট থেকে এসেছে। বলেন তো মা, বলেন একজন মায়ের কাছে নবী হিসাবে সন্তানের মর্যাদা কত? নারীর বোঝার বাকি হয় না। নবীরা দিয়া কয়, গো মা, মন খারাপ করো না মা, কোন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানান নাই ঠিকই, কিন্তু আপনার মতো মায়ের পেট ছাড়া একজন নবী আল্লাহর জমিনে নবুয়তের দায়িত্ব পান নাই। নারে তাকবীর! মহিলা বড় রাজি আর খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরই একমাত্র এমন একজন মনীষী ছিলেন, যিনি নারীদের যোগ্য মর্যাদা, নারীদেরকে পরিপূর্ণভাবে ফেরত দিয়েছেন। নারীদের মর্যাদা কম নয়। কোরআনুল কারীম বলতেছে, একজন নারী কখনোই অসহায় নয়। তার যখন সন্তান হয়, সন্তানের কাছ থেকে সম্পদ পায় এবং সন্তানেরা তার লালন পালনের ব্যবস্থাপনা করে। স্বামীর কাছ থেকেও কম পায় না, বাবার বাড়ি থেকেও কম পায় না। উপরন্ত যখন একজন নারীর বাবা মারা যায়, ফারায়েদ হিসাবে বাপের সম্পত্তিও পাবে এবং স্বামীর অংশ থেকেও কিছু অংশ তাকে দেওয়া হবে। এটা ইসলামের নিয়ম। বসে ভাই এখন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবা, নবীজি ডাক দিয়া কয়, 3 নাম্বার যেটি আমি আল্লাহর পয়গম্বরের কাছে পছন্দের বস্তু, এটি হলো সুগন্ধি। এ সাহাবারা, তোমরা সব সময় সুগন্ধিকে ব্যবহার করো, কেননা এটা হলো আমি নবীর সুন্নাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনার শরীর থেকে যে ঘাম মোবারক আর থুতু মোবারক গুলো বের হয়, এর চাইতে সুগন্ধময় বস্তু আরবের জমিতে আমরা আর দ্বিতীয় কিছু পাই না। নবীজি রাত দিয়া যখন কোন অনুষ্ঠান লেগে যেত,
সাহাবায়ে কেরাম গুনাবী নবীর ঘাম মুবারক গুলো জমা করে রাখত, ছোট মুবারক গুলো জমা করে রাখত। যখন কোনো অনুষ্ঠান লেগে যেত, সাহাবায়ে কেরামগণ এগুলো শিশি থেকে বের করত এবং এই অনুষ্ঠানকে একেবারে সাফল্য মণ্ডিত এবং সুগন্ধিময় করার জন্য আমি নবীজির ঘাম এবং থুতুগুলো তারা ব্যবহার করত। রহমতের আলাম নবী, কোরআনে প্রমাণ। রহমতের আলাম নবী, কোরআনে প্রমাণ। আশেক দিনে কে বুঝিবে দয়ার নবীর শান। আশেক দিনে কে বুঝিবে মায়ার নবীর শান। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, পেয়ারা, এজন্য আসেন সংক্ষেপে কথা বলব। আমার আপনার নবী কিন্তু সাধারণ কোন নবী নয়। আমার আপনার নবীকে গোটা জাহানের জন্য আল্লাহ নবী করে পাঠায়া দিলেন। শুধু গোটা জাহানের মানুষের জন্য নবী নয়, এই দুনিয়াতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমার নবীর পূর্বের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে পদার্পণ করেছেন, তাদের আশা দেওয়া হয়েছে, তাদের সকলের নেতা গাইডার হিসাবে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছে। নবী আমার ইমামুল মুরসালিন, নবী আমার বলেন ইমামদের ইমাম, নবী আমার বলেন নবীদের নেতা। এমনিতেই ভন নাই। অন্যান্য নবীরা যখন তাদের উম্মতের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহ, এরা আমাকে যেভাবে যন্ত্রণা দেয়, আমার মনে হয় যদি তাদের কাছে দাওয়াত পৌঁছাতে থাকি, তারা আমাকে না জানি মেরেই ফেলে দেয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর ছিলেন। উনি তার কওমের লোকদের কাছে গিয়ে ডাক দিয়া বললেন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। 1-2 দিন নয়, 950 বছর, অর্থাৎ 950 বছর তার কওমের লোকদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেছিলেন। 950 বছর মানুষদেরকে দাওয়াত দিলেন। ডাক দিয়ে বলেছিলেন, ইয়া কওম, হে আমার জাতির লোকেরা, আনি'বুদুল্লাহ, সে এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, মূর্তি পূজা গুলো ছেড়ে দাও, দুনিয়াবি পূজা গুলো ছেড়ে দাও, দুনিয়ার ক্ষমতাসীন মানুষের পায়ে তোমরা সিজদা লাগাও, এইটা তোমরা ত্যাগ করো, এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করো। ওয়াত্তাকু, সে আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমি নবী হযরতে নূহ আমার পরিপূর্ণভাবে তোমরা ইতাআত করো। তার কওমের লোকেরা এত মারপিট তারে করলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু তারা মানলেন না, এক পর্যায়ে গলার ভিতরে রশি লাগায়া পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার ভিতরে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে বেড়ালেন। আহারে, জালিলুল কদর একজন নবী, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যিনি শক্তিশালী নবুয়তের দায়িত্ব পালন করেছেন, তিনি আর কেউ নন, তার নাম হচ্ছে হযরতে নূহ। আল্লাহ পাক তার ব্যাপারে কোরআনুল কারীমে একটা সূরা দিয়ে দিলেন। এই সূরার শুরুতে আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের নিকট নাযিল করা দিলাম। কেন? তিনি মানুষদেরকে সতর্ক করবেন ওই এক আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, গজব থেকে মানুষদেরকে অবশ্যই হুঁশিয়ার করবেন, জাহান্নামের আযাব থেকে। কিন্তু মানুষদেরকে সতর্ক করার পরে তারা সতর্ক হওয়া তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর জালিলুল কদর একজন নবীকে তারা হেনস্থা করলে উনি সহ্য করতে পারলেন না।
আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাতে বললেন, ওগো আল্লাহ, এ আমার কওমের লোকদেরকে এক দুদিন নয়, বছরের পরে বছর দাওয়াত দিলাম, প্রায় এক যুগ হয়ে যাচ্ছে দাওয়াত দিলাম, তারপরেও তারা আপনারে মানে না। আমি পয়গম্বরকে তারা লানস্তানি, আর পয়গম্বরকে তারা কষ্ট দেয়। সুতরাং এই কওমের লোকদেরকে আপনি অচিরেই আযাব দিয়া ধ্বংস করে দেন, একজনকেও আপনি যেন রক্ষা দিবেন না। প্রিয় ভাই আমার, প্রিয় আমার, কিন্তু আমার আপনার পয়গম্বর তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আহারে তায়েফবাসী এমন ভাবে মারপিট করলেন। যায়েদ ইবনে হারেসা নবীজির সঙ্গী ছিলেন, নবীজির সাথে ছিলেন। উনি ডাক দিয়া কয়, নবীকে পাথর মারার একটা প্রতিযোগিতা চলছিল। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। একবার দুবার নয়, নবীজি আমার তিনবার তায়েফের জমিনে অজ্ঞান হয়ে গেলেন। আহারে গোটা জাহানের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করলেন, এমন একজন নবীকে নিষ্ঠুর তায়েফবাসী কেমনে মারতে পারলো? আমার নবীজি হুঁশ ফেরার পরে একবারের জন্য বদদুয়া করলেন না। আমার পয়গম্বরকে জিবরাইল আমিন সহ্য করতে না পেরে ডাক দিয়া কয়, ওগো নবীজি, একবারের জন্য হুকুম দেন, একবারের জন্য অনুমতি দেন, একবারের জন্য আপনি শুধু হ্যাঁ বলবেন। ওই যে দেখতেছেন মক্কার বিশাল সাফা পাহাড়, এই পুরা সাফা পাহাড় এনে তায়েফবাসীর উপরে আমি চাপায়া দিব, অথবা তাদেরকে নিয়ে আগুনের ভিতরে ফালা দিব, অথবা তাদেরকে নিয়ে হুকুম দিলেন আমার যে হাজার হাজার ডানা আছে, একটা ডানার ঝাপটা দিয়া তাদেরকে বহু সমুদ্রের গভীর তলে তাদেরকে ফালা দেব, তাদের অস্তিত্ব গুলো বিলীন করে দেব। পয়গম্বরকে বারবার যখন জিবরাইল আমিন এভাবে বলে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, জিবরাইল, কাদের জন্য আমি নবীকে বদদুয়া করতে বলো? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আর কোন নবীর উপরে এত বেশি পরিমাণে মায়া দয়া দেখি নাই। অন্যান্য নবীরা সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, কিন্তু আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবারের জন্য তায়েফবাসীদেরকে নিয়ে আল্লাহর কাছে বদদুয়া পর্যন্ত করলেন না। নারায়ে তাকবীর। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী, বলেন বলেন তো মাথার ব্যথাটা কেমন? ক্ষত বিক্ষত করে ফেলেছে আপনারে। জিবরাইল আমিনকে নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল রে, মাথা ব্যথার কথা জিগাও, আমার শরীরের ক্ষত বিক্ষতর যন্ত্রণার কথা গুলো জিজ্ঞাসা করো। একবারের জন্য জিজ্ঞাসা করলা না। এই নিষ্ঠুর তায়েফবাসীদের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য কত দয়া কত মায়া অন্তরে পুষে রেখেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 1 নম্বর সূরা দিলেন, সূরা ফাতিহা। দেখেন নবীকে আল্লাহ কত মহব্বত করেন, জিন্দেগিতে বদদুয়া করেন নাই, আত্মীয়তার হক নষ্ট করেন নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। খুশি হয়ে কোন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিহায় ডাক দিয়া কই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। রবের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, না চাইতেই যিনি দেন তিনি রব। রবের কাছে চাওয়া লাগে নাই। একজন ছোট সন্তান দুনিয়াতে আসলো, তার মুখে আল্লাহ দাঁত দিলেন না, কারণ দাঁত যদি দেয়, মায়ের স্তনে যদি ছোট শিশুটা না বুঝে কামড় লাগায় দেয়, মা কষ্ট পাবে, স্তনে ঘা হবে, হয়তো মা আর সন্তানকে দুধ পান করাবে না। এজন্য সন্তান যখন ধীরে ধীরে বড় হয়,
মার স্তন থেকে দুধ খাওয়া ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন সন্তান আল্লাহর এই প্রকৃত গোলামের মুখের ভিতরে দাঁত লাগায় দিলেন। খুশি হয় কোন মারহাবা। আমরা কি শিশুকালে চেয়েছিলাম নাকি আল্লাহর কাছে? আল্লাহ এখন দাঁত দেন না, চাইলেই তিনি দিয়ে দিয়েছেন। খুশি হয় কোন? আল্লাহু আকবার। এজন্য মুফাসসিরগণ বলেন রব শব্দের ব্যাখ্যা করো, না চাইতেই তিনি দেন। তিনি হলেন রব আমার আল্লাহ, তিনি হলেন সমস্ত জাহানের প্রতিপালক। মায়ের পেট একটা জগৎ, দুনিয়া একটা আলাদা জগৎ, এরপরে জান্নাত একটা আলাদা জগৎ, জাহান্নাম আলাদা জগৎ, মহাশরের ময়দানটা আলাদা জগৎ, পুলসিরাত আলাদা জগৎ। এই যে আলাদা আলাদা প্রত্যেকটা জগৎ, সকল জগতের মালিক জোরে বলেন তো কে? কথা কয় না, জোরে বলেন কে? মুসলমানেরা আল্লাহর নাম নিতে চায় না, এজন্য দেখলাম এক বাউল আল্লাহর নাম নিতে গিয়া মুসলিম কেটে আল্লাহ আর কৃষ্ণকে এক করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাউল বলতেছে খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি, কোন নামে তোমায় ডাকলে দাও সারা, জানি না ও দয়াল আমি, জলের আর এক নাম পানি। সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর নামের জায়গায় গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? পরের লাইন গুলো ঠিক ছিল আলহামদুলিল্লাহ। কয় আকাশের আর এক নাম হলো কেন আসমান, সুশানের আর এক নাম গোরস্থান, আকাশের আর এক নাম হলো কেন আসমান, সুশানের আর এক নাম গোরস্থান, কত নামের তুমি দিয়েছ ঠিকানা, জানি না ও দয়াল আমি, তোমার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি, কোন নামে তোমায় ডাকলে দাও সারা, জানি না ও দয়াল আমি, জলের আর এক নাম পানি। সব ঠিক ছিল, কিন্তু আল্লাহর নাম নির্বাচন করতে গিয়ে বেটা প্রকাশ্যে শিরিক করে মুশরিক হয়েছে। যেটা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একজন বড় মাপের রাবী বর্ণনাকারী ছিলেন। উনি হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন আল্লাহর পয়গম্বর থেকে। উনি ডাক দিয়া বলেন, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলার এক দুইটা নয় 99টা গুণবাচক নাম আছে। খুশি হয় কোন? আল্লাহু আকবার। 99টা নাম তোমার চোখে পড়ে না, বোঝা গেল তোমার কোরআনের জ্ঞান আর হাদিসের জ্ঞানের বড় অভাব। জোরে বলেন ঠিক কিনা? নবীজি ডাক দিয়া কয়, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার গুণবাচক 99টা নাম আত্মস্থ করবে, কণ্ঠস্থ করবে, মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি এত বেশি রাজি আর খুশি হয়ে যাবেন, ওই ব্যক্তিকে 99 নাম হেফজ করার কারণে আল্লাহ তাবারক তাআলা বিনা হিসাবে বিনা বিচারে তার জন্য জান্নাতের 8 দরজাগুলো উন্মুক্ত করে দিবে। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, এজন্য আল্লাহর নাম আমাদেরকে ডাকার দরকার। জোরে বলেন তো আছে না নাই? সকাল সন্ধ্যা সে আল্লাহকে ডাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, তুমি তো জানো না আমি তো এমন একটা রব, আমাকে ডাকতে দেরি, ডাকের জবাব দিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি করি না। সূরা ফাতিহা যখন পড়েন আল্লাহ পাকও বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেছেন হানাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে।
আল্লাহ পাক শুধু এতটুকু দিয়া শেষ করলেন না, এই যে এক দৃষ্টিকে অপেক্ষা করে আপনারা খালি ময়দানে কি সুন্দর সারিবদ্ধ বসা গেলেন, ঘরের ভিতরে নরম বিছানাকে লাথি মেরে আপনারা যে শক্ত চেয়ারের সিংহাসন গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে আসমানের উপরে বর্গ করে। হাদিসের ভিতরে এসেছে নবীজি বলেন, আল্লাহ ডাক দিয়া কয়, উনজুরু ইলা আবদি, এ ফেরেশতারা আমার বান্দাদের দিকে নজর করো, আমার বান্দাদের দিকে একবার তাকাও। তোমরা না বলেছিলা ওগো আল্লাহ, মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন না যারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি, হানাহানি, ফিতনা ফাসাদে লিপ্ত হয়। আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতারা দেখো রে, আমার বান্দারা কোথায় হানাহানি, কোথায় কাটাকাটি তা তো করে না। গভীর রজনী হয়ে গেল, পাহাড়ের জমিন থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে মাহফিলের মজমা থেকে তারা কি সুন্দর করে টেক লাগিয়ে দিলের কান দিয়ে কোরআনের কথাগুলো শুনে, তারা হানাহানি করে না, বিশৃঙ্খলা করে না। ফেরেশতারা ডাক দিয়া কই, ওগো আল্লাহ, হ্যাঁ তারা তো শুনে। আল্লাহ বলেন, আমি কি তাদের জন্য কিছু করব না? ফেরেশতারা কয়, আল্লাহু আলাম, আল্লাহ আপনি ভালো জানেন। ওগো আল্লাহ, আপনি সামাজদার, আপনি ভালো বুঝেন, আপনার চাইতে দুনিয়াতে জ্ঞানী আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ রহমতের ফেরেশতারা শুনে যাও, শুনে যাও, আমার বান্দারা যেমনি করে আমি আল্লাহ তাবারক তাআলার কথাগুলো শ্রবণ করে, ইয়াজকুরুনি, আমি আল্লাহর জিকির করে, ওয়া ইয়াকরাউনা কিতাবি, আমি আল্লাহর কিতাব থেকে পরস্পর তাকরার করে, কেউ বলছে, কেউ তো শ্রবণ করছে। তোমরা জেনে থাকো, আমার বান্দা বাড়িতে পৌঁছার আগ মুহূর্তে তাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিয়া আমি আল্লাহর প্রকৃত ওলি বানাইয়া তাদেরকে বাড়িতে ফিরাইয়া দিলাম। নারায়ে তাকবীর। কোরআনুল কারীম দ্বারা বলতেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার বান্দার জীবনের যতগুলো গুনাহ নিয়ে কোরআনের মজমায় আসলো, বান্দা বসলো, কোরআনের মজমা থেকে উঠে যাওয়ার আগে খালেস নিয়তে তাওবা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে এমন ভাবে বদল করে দিলাম। শব্দের দিকে তাকান, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহ, এটা হচ্ছে প্রেজেন্ট আর ফিউচার, অর্থাৎ মুজারের আলোচনা। বর্তমানে যারা শুনছে আর ভবিষ্যতে যারা কোরআনের মজমায় দিলের কান লাগায়া শ্রবণ করবে, আল্লাহ বলেন বর্তমান এবং ভবিষ্যতে যারা শুনবে, শুনছে, আমি আল্লাহ তাদের জীবনের যতগুলো গুনাহ ছিল, সাইয়্যাতিহিম হাসানাত, সাইয়্যাত গুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে বাড়িতে ফিরাইয়া দিলাম। নারায়ে তাকবীর। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এখনো সাপাহারের মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। জোরে বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবনার
মরুন তো একবার, সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও সাপাহারের মুসলমান, এক হও করিয়া হবান। নারায়ে তাকবীর। আজকের মজমাতে দল মত নির্বিশেষে এক আল্লাহকে রাজি খুশি করার জন্য এক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন। জোরে সোরে কোন আল্লাহুম্মা আমিন। জিকির করেন লা ইলাহা, আওয়াজ করে মহব্বতে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझका याद रहे, सब खुशियां को आग लगा दो, खाना दिल आबाद रहे। अब तो रहे बस ता तुम्हें आखिर फिर दे ज़बा आई मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু। মাহফিলে দলে দলে মা বোনদের আগমন হচ্ছে, খুশি হয় এখন মারহাবা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, নজর করেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিহায় ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা একমাত্র সে আল্লাহর জন্য, যিনি হলেন সমস্ত জগতের প্রতিপালক। শুধু আল্লাহ তাবারক তাআলা তার ব্যাপারে এতটুকু দিয়া শেষ করলেন না, আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত জায়গায় মানবের জন্য এবং 18,000 মাখলুকাতের জন্য আমার নবী তত জায়গার জন্য রহমত। আলামিন শব্দটি আল্লাহ নিজের ব্যাপারেও ব্যবহার করলেন এবং আমার নবীর ব্যাপারেও ব্যবহার করেছেন। খুশি হয়ে চিৎকার মেরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবা আমার, এজন্য দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন, কেউ বলে 1 লাখ, কেউ বলেন তার চাইতে একটু বেশি, বলেন কত 16 লক্ষ। যাই হোক, যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসলেন তারা তাদের কওমের নবী ছিলেন, তাদের কওমদেরকে দাওয়াত দিয়েছিলেন। তারা বলেছিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহকে ভয় করো, তার গোলামি করো এবং এক আল্লাহকে পরিপূর্ণভাবে মেনে নাও এবং আমি নবীর ইত্তেবা করো। কিন্তু আমার আপনার পয়গম্বর দরদি নবী, শাফাআতের কান্ডার, রহমতের ভান্ডার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কওমের নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করলেন না, তাকে গোটা জাহানের সকল জাতি, সকল গোষ্ঠী, এমনকি মানুষ শুধু শেষ নয়, জিনদেরও নবী হিসাবে দুনিয়াতে পাঠায়া দিলেন। নবীজি একবার নামাজে কোরআন পড়তেছে, মক্কা মুআজ্জামায় হজে গেলে দেখবেন একটা জিন মসজিদ আছে, মসজিদের নাম হলো জিন। ওই জায়গাতে একদল জিনেরা নবীজির হাতে হাত রেখে কোরআন শোনার পরে বায়াত গ্রহণ করে কোরআনের ইলম চর্চা করে তারা তাদের লোকদের কাছে কোরআনের জ্ঞান পৌঁছাবেন। এটা নবীর কাছে ওয়াদা করেছিলেন। খুশি হয় কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, কুরআনুল কারীমে 29 পারায় একটা সূরা আছে, সূরা জিন। আল্লাহ রাব্বুল আলামিন জিনেরা কি বলেছিলেন, তাদের কথাবার্তাগুলো তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল উহিয়া ইলাইয়া
আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা যখন কোরআনুল কারীম শুনলেন, নবী আবার তায়েফে মার খেলেন। নবীজি বলেন, হাই হাই, চিন্তা কবুল করবে কে? এই দিনের দাওয়াত কার কাছে প্রচার করব, প্রসার করব? আল্লাহ রাব্বুল আলামিনের কি মিরাকল আর কি কারিশমা! দুনিয়ার মানুষেরা যখন মুখ ফিরাইয়া নিলেন, তাইফে যখন নবীকে মারা হলো, আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু দুনিয়ার মানুষদেরকে হেদায়েত দিয়া যথেষ্ট নয়, আমার আপনার আল্লাহ একদল জিন জাতিদেরকে পাঠায়া দিলেন। জিনেরা এসে কোরআনুল কারীম যখন শুনলেন, ওনারা শোনার পরে বলতেছেন, কি শুনলাম রে? ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় তো এমন আশ্চর্যকর কোরআন আমরা শুনলাম, এরকম বাণী আমরা আমাদের জিন্দেগিতে আর দ্বিতীয়বার এক দিনের জন্য শুনি নাই। খুশি হয় কোন মারহাবা। জিনেরা বলতেছে, ও নবীজি, নামাজ শেষ করার পরে নবীরে ডাক দিয়া কয়, নবী গো, এমন সুন্দর সুমধুর তেলাওয়াত জীবনে আমরা শুনি নাই। আহলে নবীর জবানের তেলাওয়াত কত সুন্দর। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া কয়, আমরা এক নাগারে 7 দিন ধরে ক্ষুধার্ত থাকতাম, কিন্তু নবীজির স্মরণে যখন আমরা পয়গম্বরের সঙ্গে দেখা করতে যেতাম, নবীজির চেহারা মোবারক দেখার পরে আমাদের 7 দিনের ক্ষুধা তৃষ্ণা গুলো নিবারণ হয়ে যায়। নারায়ে তাকবীর। বিশ্ব নবী কোরআন পড়েন এত সুন্দর করিয়া, খোদার পেটে শুনলে কোরআন পেট যাইতো ভরিয়া। খোদার পেটে শুনলে কোরআন পেট যাইতো ভরিয়া। নারায়ে তাকবীর। জিনেরা ডাক দিয়া কয়, নবী গো, আপনার জবানের তেলাওয়াত এত শ্রুতি মধুর হতে পারে জানা ছিল না। কোন আশ্চর্যকর কিতাব আমরা শুনলাম। ও নবীজি, আর দেরি করতে চাই না, আপনার পরিচয় পাওয়ার পরে আমরা আর অন্য ধর্মে গিয়ে জাহান্নামে যেতে চাই না। অতএব অতি তাড়াতাড়ি আপনার হাতটা বাড়ায়া দেন। আপনার বরকতি মুজিজার হাতে হাত রেখে আমরা জিনেরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জিনেরাও মুসলমান হয়ে গেছে। খুশি হয় কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, এই নবীজি যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন। রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহর পয়গম্বর তার কওমের লোকদেরকে কি বলেছেন? আল্লাহ পাক নবীকে মেসেজ দিলেন, নবী আপনি বলেন, আপনার কওমের লোকদেরকে আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনার সারা পৃথিবীর মানুষগুলোকে এই মেসেজটুকু দিয়ে দেন যে তোমাদের সকলের জন্য আমি নবীজিকে আল্লাহ রাসূল হিসাবে পাঠায়া দিলেন। প্রিয় ভাইয়ার, আমার প্রিয় বাবা, এবার আসেন নবীজির মিশন কি ছিল, নবীজির দাওয়াত কি ছিল। সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমা খুললে আপনারা পাবেন নবীজির দাওয়াতটা কি। আল্লাহর পয়গম্বর তাদেরকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর সকল লোকদেরকে ডাক দিলেন। নির্দিষ্ট ভাবে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন না, খাস করলেন না, আমভাবে ব্যাপকভাবে সকলকেই ডাক দিলেন। এজন্য অনেক বিধর্মীরাও রাসূলুল্লাহর মেসেজ পাওয়ার পরে এখনো পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে। খুশি হয় কোন মারহাবা। আজ থেকে বহু বছর পূর্বে একজন বিশাল আকারের বিজ্ঞানী ছিল, নাম ছিল মরিস বুকাইলি। মিস্টার মরিস বুকাইলি ডাক দিয়া কয়, অনেক কিছু তো কিতাবাদি পড়লাম, ভুলও ধরলাম, তো মুসলমানদের একটা কিতাব আছে যেটার নাম হচ্ছে কোরআন। তো কোরআনুল কারীম একটু পড়বো, এরপরে দেখি তো এটাতে কোনো ভুল ভ্রান্তি খুঁজে পাওয়া যায় নাকি। কোরআনুল কারীমের ভুল কেউ কি কিয়ামত পর্যন্ত ধরতে পারবে? কথা কয় না, জোরে বলেন, পারবে? আল্লাহ পাক বান্দাদেরকে
মেসেজ দিয়ে মহান রব্বুল আলামিন বলেছেন যে কতখানি জ্ঞানী হয়েছে দেখি তো, ফাতুবি সূরাতিন মিন মিসলি, আমার কোরআনের মধ্যে একটা সূরা বানায় এনে দেখাও দেখি। কিয়ামত হয়ে যাবে, জিন্দেগিতে কেউ পারবে না, পূর্বেও কেউ কথা কয় না পেরেছেন কি? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন। তোমরা বুকাইলি চিন্তা করলেন কোরআন যদি ভুল ধরতে যায় আগে তো নিজে স্টাডি করার দরকার, না পড়লে ভুলটা ধরব গিয়া কোথায়? এই যে কোরআনুল কারীমের একটা আমার কাজ, আমার মা বোনদের জন্য বিশাল আকারের শিক্ষা দেওয়ার একটা প্রতিষ্ঠান। এখানে আপনারা অবশ্যই আপনাদের সন্তানগুলোকে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, পারবেন তো ইনশাআল্লাহ? এখানে মানুষ গড়ার কারিগর, মহিলারা পিছিয়ে নয়। একজন মা যদি আবেদা আলেমা সলেহা হয়, তাদের পেট থেকে আব্দুল কাদের জেলানী বের হয়ে আসবে, বলে বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা যদি মমতাজ মার্কা হয়, পেট থেকে আব্দুল কাদের জেলানী বের হওয়া তো দূরের কথা, বুলেট আর ট্যাবলেট, মিস্টার টুন আর নিশা বের হবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে হুঁশিয়ার হওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? কিছু কিছু মা বোন তো সিরিয়াল নিয়েই পাগল। আরে নামাজ রোজা ছাড়তে পারে ওরা, স্বামী সংসার বাদ দিতে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন ঘরে ঘরে বাধাইছে গোলমাল, হিন্দি এখন ঘরে ঘরে বাধাইছে গোলমাল। স্মার্টফোন আসার পূর্বে মা বোনদের এত পরকিয়া বেড়েছে, মোবাইল না আসায় মনে হয় ভালো ছিল, কোন ঠিক কিনা? মা বোনদেরকে আল্লাহ যেন সহি বুঝদান করেন, আল্লাহ পাক যেন ধৈর্যের সাথে এক স্বামী নিয়ে সংসার করে খাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন। এই যে কি সুন্দর মাদ্রাসায় পড়ানো হয় আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভুল ধরার জন্য মরিস বুকাইলি চিন্তা করলেন, কোরআনুল কারীম শিক্ষা করার জন্য উনি চলে গেলেন। এবার কোরআনুল কারীমের পরিপূর্ণ জ্ঞান যখন অর্জন করলেন, অর্থ সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ যখন পড়লেন, উনি চিন্তা করলেন প্রথমবার পড়ার পরে কিছুই বুঝলেন না, বারবার যখন বললেন চোখের পানি ছেড়ে দিলে। মরিস বুকাইলির মতো বিশাল আকারের একজন বিজ্ঞানী ডাক দিয়া কয়, হায়রে কোরআনুল কারীমের ভুল ধরব কোথায়? আল্লাহর কোরআনুল কারীম পড়ার পরে তো আমার জীবনের প্রতিটি মুহূর্তের ভুলগুলো ধরা পড়া গেল। জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অন্যায় করলাম, এই অন্যায়ের শাস্তি যে মহাশরের ময়দানে আছে। কোরআনের ভুল ধরতে এসে কোরআন না পড়লে তো আমি জীবনেও জানতাম না। সুতরাং এই কোরআনওয়ালার কাছে, এই কোরআনুল কারীমের মালিকের কাছে, এই কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে আমি মরিস বুকাইলি জীবনের ভুলগুলো বুঝতে পেরে কোরআনওয়ালার কাছে আমি তাওবা করে মুসলমান হয়ে গেলাম। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। রাসূল তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার ওপারে হাসরে। পার করো আমায় ওপারে হাসরে, কি হবে উপায়? মুসিবতে না পাই যদি, বিপদেতে না পাই যদি, ওগো আল্লাহ তোমায় ওপারে হাসরে কি হবে আমার? কবরে হাসরে আল্লাহ যেন আমাদেরকে রাজিয়ার খুশি হয়ে জান্নাত হিসাবে আল্লাহ যেন বড় পুরস্কার দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন। ও কলিজার টুকরা মায়েরা, দিলের কান লাগায় শুনো গো। কেন মাদ্রাসায় আপনার কলিজার টুকরা মেয়েকে দিবেন না? আপনি যখন আরামের ঘুমে ঘুমন্ত ভোরে তখন এই বোনদেরকে ডাকা হয়,
ছোট কচি কচি সন্তান যাদের জীবনে এখনো গুনাহ লেখা শুরু হয় নাই, এরা ফজরের আজানেরও 1 ঘন্টা 1.5 ঘন্টা পূর্বে ওঠে। যেহেতু আমি একজন মাদ্রাসা পড়ুয়া, মাদ্রাসার স্টুডেন্ট, আমিও পড়েছি। এই কলিজার টুকরা কোমলমতি শিশুগুলো আপনি ঘুমিয়ে, আর তারা মাদ্রাসায় কি সুন্দর করে পড়ালেখা করে। ভোরে উঠে যখন তাহাজ্জুদের জায়নামাজে মুসাল্লায় যখন নামাজে দাঁড়ায় যায়, তাদের জীবনে তো কোনো গুনাহ নাই। এরপর এরা যখন নামাজ আদায় করার পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করা শুরু করে, আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষ তাদের বিরুদ্ধে লাগতে পারে, একজন তালবে ইলমের জন্য শত্রুতা করতে পারে, কিন্তু তাদের ভয় নাই, চিন্তা নাই, তাদের জন্য কারা দোয়া করবে তোমরা শুনলে অবাক হয়ে যাবা। নবীজি ডাক দিয়া কয়, হাত্তা হিতানু ফিল মা ওয়ান নামলাতু ফি তুগরিহা। নবীজি 1000 বছর পূর্বে সোনার জাবানে ডাক দিয়া কয়, একজন কুরআনুল কারীমের তালবে ইলম যখন শেষ রাত্রিতে আল্লাহ যখন বান্দার নিকটে, আল্লাহ প্রথম আসমানে যখন নেমে আসলেন, আর বান্দা যখন আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য বান্দা যখন সেজদা লাগায়া দিয়া এরপরে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য যখন পড়ে, আল্লাহর নবী ডাক দিয়া কয় তাদের জন্য হাত্তা হিতানু ফিল মা, পানির মাছেরা আল্লাহর কাছে মাগফিরাত চায়। শুধু পানির মাছেরা মাগফিরাত চেয়ে এখান নয়, গর্তের ভিতরে যতগুলো পিপিলিকা পোকামাকড় থাকে, নবী আমার ডাক দিয়া কয় একজন তালবে ইলমের জন্য গর্তের পিপিলিকা গুলো আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। নারায়ে তাকবীর। আল্লাহ ডাক দিয়া কয়, দৃশ্যটা আমার এমন ভালো লাগে, দৃশ্যটা আমার এমন ভালো লাগে, কোন তালবে ইলম যদি কোরআন পড়তে পড়তে তালবে ইলম অবস্থায় দুনিয়ার বুক থেকে বিদায় নাই, আল্লাহ নবীর মাধ্যমে আমার আল্লাহ জানায় দিলেন এই তালবে ইলমকে শাহাদাতের মর্যাদা দান করব। আর তালবে ইলম কবরে আসছে দেরি, আমি আল্লাহ পাকের কোরআন পড়ার কারণে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায় দিতে আমি আল্লাহ পাক 1 মুহূর্তের জন্য দেরি করব না। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মৃত্যুকালে, থেকে যাবে মওজুদ শয়তান আসবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। হাদিসেতে বলেন নবী জান কবজ হবে যখনই, হাদিসেতে বলেন নবী জান কবজ হবে যখনই, পড়বে কোরআন মৃত্যুকালে, পড়লে কোরআন মৃত্যুকালে দূর হবে শয়তান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এই কলিজার টুকরা বাবা, আমি নিজের চোখে দেখলাম কত হাফেজ হাফেজার মা, কত দাদা ইন্তেকালের আগ মুহূর্তে বাবা এবং দাদার শিয়রের পাশে বসে বসে আল্লাহর কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত গুলো করে, নিজের সন্তান যখন কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো করে, বাবার অন্তিম সময় বিদায়ের সময় যখন জানটা কবজ করা হবে, মুমূর্ষর সময় নবীজির মাধ্যমে আল্লাহ জানায় দিলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মরণের যন্ত্রণা মরণের কষ্ট অবশ্যই সত্য। এজন্য নবীজিও তার জান কবজের পূর্বে বলেছিলেন ইয়ে আজরাইল তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপালা। আজরাইল ডাক দিয়া কয় নবী গো, ওই যে হযরত আদমের বড় পুত্র হযরত হাবিল তার জান কবজ করা থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার জান কবজ করতে এসেছি, যত মানুষের জান কবজ করেছি তার চাইতে সহজভাবে আপনার জান বের করার চেষ্টা চালাই। নবী আমার ডাক দিয়া কয় ও ভাই আজরাইল, আমার